নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ। প্রথমেই একটা কথা হৃদয়ে রাখো, আজ আমি যা বলবো তা মজা কিংবা হালকা একটা ব্যাপার হিসেবে নিয়ে এড়িয়ে যেও না। আজ আমি আমার ইষ্ট আর অগ্নিদেবকে সাক্ষী ধরে পুরো হুঁশ ও সচেতন মনে এই ঘোষণা করছি, যদি আমার আজকের কথাগুলোর মধ্যে একটিও আপনার জীবনে এই মে জুনের বিশেষ তারিখের সময় সত্যি না হয়, তাহলে আমি এক্ষুনি থেকে ভবিষ্যৎবাণী করা আর ভিডিও বানানো সব বন্ধ করে দেব। এটা শুধু কথা নয়, আমার অঙ্গীকার, আমার প্রতিজ্ঞা। বন্ধুদের জন্য বলছি, 7 মে থেকে শুরু হওয়া এই বিশেষ সময়টা আপনার জীবনের জন্য সাধারণ সময় নয়। এটা কলিযুগের মধ্যে এমন এক চমকপ্রদ সময় যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। এবার যা ঘটতে যাচ্ছে তা থামানোর ক্ষমতা মানুষের কাছে নেই, গ্রহদেরও নেই, কোনো নেতিবাচক শক্তিরও নেই। বিশেষ করে 18 মে থেকে শুরু হওয়া অমৃত সিদ্ধি যোগ আর তার সঙ্গে যুক্ত রাজযোগের অসাধারণ মিল মে ও জুন মাসকে পূর্ণটাই দিব্য শক্তিতে ভরিয়ে দিয়েছে। যদি তুমি তোমার ভাগ্যকে নিয়ে লড়াই করে করেই ক্লান্ত হয়ে গেছো, নিজের অজান্তে হার মানি ফেলেছ, তাহলে শুধু আগামী কয়েক মিনিট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। সৎভাবে বলছি, এই কয়েক মিনিট তোমার আসন্ন মে জুন আর তারপরের পুরো জীবনটাই বদলে দিতে পারে। কারণ বন্ধুরা, 7 মের পর থেকে এই মে জুন মাসটা তোমার জন্য এতটাই সংবেদনশীল, এতটাই নাজুক যে একটু ভুল করলে, একটু ভুল পদক্ষেপ নিলে তা তোমাকে ভিতর থেকে ভেঙে দিতে পারে, রক্তাক্ত চোখে কান্না করাতে পারে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারো, তাহলে ঠিক সেই সময় তোমার ঘরের সামনে খুশির ঢোল পাখর বাজাতে থাকবে। সেই সময় তোমার জন্য এমন শুভ সংবাদ নিয়ে আসবে যা নিয়ে মানুষ অনেক বছর ধরে কথা বলবে। তোমার জন্মকুণ্ডলিতে 7 মের পর এমন এক অসাধারণ মিল ঘটেছে, রাজযোগ আর অমৃত সিদ্ধিযোগের চমৎকার মিশ্রণ, যা গত অনেক বছর ধরে দেখা যায়নি। আর যদি তুমি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছ, ঠিক আছে, বুঝে নিন এটা কোনো সাধারণ ঘটনা না, এটা ঈশ্বরের সরাসরি ব্যবস্থা, একটা সংকেত যে এখন তোমার পালা। আজ আমি তোমাদের সামনে 3টে এমন বিষয় রহস্য খুলে বলবো যা মে জুনের এই বিশেষ তারিখের সময়, বিশেষ করে 18 মে আর 21 মে যে অমৃত সিদ্ধিযোগ তৈরি হয়, সেই সময় তোমার জীবনে ঘটতেই হবে। যদি এই 3টের মধ্যে একটিও ভুল প্রমাণিত হয়ে যায়, তাহলে আমি আজ থেকে চিরতরে ভবিষ্যৎ দেখানো আর বলানো বন্ধ করে দেব। এটা কোনো ভয় দেখানোর কথা না, এটা আমার খোলা প্রতিজ্ঞা। তুমি চাইলে সাদা কাগজে লিখে রাখো, সই করে ভালো করে রেখে দিন যে আজ যা বলা হচ্ছে তা এখন নিজেই বিধাতা টালাতে পারবেন না। যদি সাহস থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ যে রহস্য উন্মোচন হতে চলেছে সেটা শুনে সত্যিই আপনার রোমাঞ্চ ছুটবে, আত্মাও নাড়া খাবে। মানুষ আপনাকে প্রায় ভয় দেখিয়ে নিজের কাজ নিকাশ করে, কিন্তু আজ আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, সত্যি দেখাচ্ছি। 7 মের পর সন্ধ্যার সময় আপনার কুণ্ডলিতে একটি মহা তাণ্ডব যোগ সক্রিয় হতে শুরু করবে, যা অনেক বছর পরে এসেছে। এই যোগটি 2 ধারার তলোয়ারের মতো, সাবধানে সামলালে আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে, আর একটু ভুল হলে বাড়ির হাসি, সুখ, শান্তি সব কিছু কেমন যেন শ্মশানের মতো নীরবতায় বদলে যেতে পারে। তাই আগামী কয়েক মিনিটকে নিজের জীবনের সবচেয়ে দামি মুহূর্ত হিসেবে ধরে শোনো, বুঝো আর মনেই ঢুকিয়ে নাও। যদি আজকের এই তারিখটাকে হালকাভাবে নাও, গ্যালন নিয়ে ওয়াকিব থেকেও উপেক্ষা করো, তাহলে মনে রেখো মে জুনের পর পরের 7 জন্ম পর্যন্ত গরিবী, অপমান আর ঠাট্টা তোমার পিছু ছাড়বে না। কিন্তু যদি এই কথাগুলো হৃদয় থেকে গ্রহণ করো, তাহলে সেই সময় তোমাকে 7 প্রজন্মের জন্য সমৃদ্ধি আর সম্মানের ভিত্তি দিতে পারে। এখন ভালো করে শোনো, কারণ এই 3টি বিষয় শুরু করার আগে আমাকে তোমাদের একটা গভীর সতর্কতা দিতে হবে। এটা শুধু শব্দ নয়, এগুলো এমন মহাজাগতিক সত্য যা আজ রাত তোমাদের ঘুম হারাম করে দেবে, তোমাদের ভাবতে বাধ্য করবে। প্রথম কি তোমাদের লুকানো শত্রুদের ধ্বংসের সঙ্গে সম্পর্কিত, দ্বিতীয়টি তোমাদের 7 জন্ম ধরে থাকা দারিদ্রতা, অভাব আর কষ্ট মিটিয়ে দেবে, আর তৃতীয়টি এতটাই গুরুতর আর ভয়ঙ্কর যে সেটা ঠিক মতো শুনতে হলে তোমাদের হৃদয় পাথরের মতো মজবুত হতে হবে, না হলে মানুষ এসব রহস্য শুনে ভয় পেয়ে যায়। আমি এখানে বসে অগ্নিদেবকে সাক্ষী ধরে শপথ নিচ্ছি, হ্যাঁ, যদি আজ এই 3টি কথা মে জুনের এই বিশেষ অমৃত সিদ্ধি যোগের সময় আপনার জীবনের কোনো না কোনো দিকেই সত্য না হয়, তাহলে আমি আজীবন নিজেকে আপনার দাস মনে করব, আপনার ভক্ত মনে করব। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞা। এখন প্রশ্ন হলো, আপনি কি প্রস্তুত সেই মহা তাণ্ডবের জন্য যা 7 মের পরের দিনে বিশেষ
বিশেষ করে 18 মেয়ের অমৃত সিদ্ধে যোগের আশেপাশে পুরো শক্তিশালী রূপে সামনে আসবে? আপনি ভাবছেন নিশ্চয়ই আজই কেন? 7 মেয়ের পর কি এমন বিশেষ ঘটনা হলো যে সব কিছু ঘটছে? তাহলে শুনুন, 7 মেয়ের পর গ্রহগুলোর গতি এমন এক অদৃশ্য পথ তৈরি করেছে, একটা রাস্তা তৈরি হয়েছে যা সরাসরি তোমার ভাগ্যের ধনভাণ্ডারে পৌঁছে দেয়। এই মে জুনের রাতে সেই তালা খুলতে পারে যেটা খুলতে তুমি বছরের পর বছর চেষ্টা করছিলে, কিন্তু এখানেই সবচেয়ে বড় খেলা লুকানো আছে, সবচেয়ে বড় জটিলতা। আজ যে প্রথম ঘটনা তোমার জীবনে ঘটতে যাচ্ছে তার একটা হালকা ইঙ্গিত তোমার সবচেয়ে বড় শত্রুর কাছে পৌঁছে গেছে। সেই মানুষটি যে তোমার হাসির উপর অদৃশ্য একটা তালা ঝুলিয়ে রেখেছিল, যে তোমার হাসি দেখে ভিতর থেকে জ্বলে উঠত, সে মে জুনের এই সময়, বিশেষ করে 18 মে সন্ধ্যার দিকে এমন একটা চাল চালার প্ল্যান করছে যা সাধারণ পরিস্থিতিতে ঘটে না। তাহলে সেটা আপনার মেরুদণ্ড পর্যন্ত ভেঙে দিত, আপনাকে সম্পূর্ণ ধ্বংস করে দিত। কিন্তু যদি আপনি এই ভিডিওটা পর্যন্ত পৌঁছেছেন, এটা শুনছেন, বুঝে নিন এখন আপনি একা নন। এখন বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি আপনার চারপাশে এমন একটা অদৃশ্য ঢাল গড়ে তুলছে যে সেই আঘাত ফিরে এসে ওই শত্রুর বুকেই পড়বে। যে গর্ত আপনার জন্য খড়া হয়েছিল, এবার সে গর্তেই সে নিজেই পড়ে যাবে। এখন একটু ভাবুন তো, সেই শত্রু কে? আজ সে আপনার সাথে কি করতে চাচ্ছিল? আজ সে কি ধাপ নিতে যাচ্ছিল যা আপনার ভাগ্য একেবারে উল্টাপাল্টা করে দিত? এই সব আমি এই ভিডিওতেই বলবো আপনার কাছে, সামনে খুলে বলবো। কিন্তু তার আগে তোমাদের ওই মহা ধনযোগের সত্যটা শুনতে হবে, যা মে জুনের বিশেষ এই তারিখের যোগে তোমাদের 7 প্রজন্মের ইতিহাসের দিশা পাল্টে দিতে পারে। বন্ধুদের, এটা হালকাভাবে নেবেন না, লিখে রেখে দাও। 7 মের পর সূর্যাস্তের পরে তোমার জীবনে হয় কোনো বিশেষ জিনিস আসবে, না হলে এমন একটা খবর পৌঁছবে তোমার কাছে যা শুনে সবাই এটাকে চমৎকার বলবে। কিন্তু আমি এটাকে চমৎকার বলবো না, আমি এটাকে বলবো বালাজি মহারাজের ন্যায়। গত 12 বছরে তুমি যত অপমান সহ্য করেছ, যতবার আপনি যখন কারো কাছে সাহায্যের জন্য মাথা নত করেছেন, ততবার যত মানুষ আপনাকে ছোট করে দেখিয়েছে, তাদের সব কিছুর হিসেব এখন উপরের আদালতে খুলে পড়েছে। যেই মানুষগুলোর সামনে আপনি একসময় দাঁড়িয়েছিলেন, তারা এখন আসন্ন মে জুন মাসে আপনার দরজায় এসে দাঁড়াবে। যারা একসময় আপনাকে উপেক্ষা করত, তারা এখন আপনার একটুখানি হাসির জন্য মরিয়া হবে। কিন্তু এই সব তখনই সম্ভব হবে যখন আপনি সেই তৃতীয় এবং সবচেয়ে গোপন বিষয়টা সঠিক অর্থে বুঝবেন। তৃতীয় বিষয়টা এত রহস্যময় যে একবার আপনি সেটা নিজের বাড়িতে প্রয়োগ করলে আপনার বাড়ির বাস্তুদোষ, নজরদোষ, তন্ত্রমন্ত্রের কালো ছায়া সব কিছু আগুনে আছাড় খেয়ে ভস্ম হয়ে যাবে। একটু সততার সাথে ভাবুন তো, আপনি কি জানেন আপনার বাড়ির কোন কোনায় সেই লুকানো সংকট বসে আছে যা আপনার উন্নতিকে থামিয়ে দিয়েছে? কোন জায়গা থেকে নেতিবাচকতা বারবার জন্ম নেয় এবং সেটাই সেই সংকটের মূল কারণ? ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমি এক এক করে সব স্তর খুলে সত্য দেখাবো। আমি উল্টাপাল্টা কথা বলছি না, সরাসরি আপনাকে সেই অবস্থানে নিয়ে যাচ্ছি যেখানে এই মে জুনের দিনে আপনি যখন ঘুমাতে যাবেন, তখন মনে হবে যে এখন আমার ভাগ্য বদলে গেছে। আজ রাতে ঘুমানোর আগেই আপনার হৃদয়ে অনুভব হবে যে কোটিপতি হওয়ার যাত্রা শুরু হয়ে গেছে। প্রথম মন থেকে, তারপর সুযোগ থেকে, তারপর ধন থেকে। এটা আমার লেখা নয়, বরং বিধির লেখা একটি রূপকথা যা আজ সারা বিশ্ব দেখবে। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, এই রাজযোগ, এই দিব্য অমৃত সিদ্ধিযোগ শুধু তাদের জন্য কাজ করবে যাদের হৃদয় সৎ, আত্মা পরিষ্কার এবং যারা ভেতর থেকে বিশ্বাসের সঙ্গে শুনছেন। আপনি কি এখনো কমেন্টে জয় বাগেশ্বর ধাম লিখেছেন? আপনি কি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি হৃদয় থেকে লাইক করেছেন? যদি না করে থাকেন, তবে বুঝে নিন আপনার আবেদন এখনো অসম্পূর্ণ রয়েছে। যত তাড়াতাড়ি আপনি সম্পূর্ণ করবেন, বিশ্বাস নিয়ে তুমি নামটা লিখবে। এই 3টে শক্তি তোমার জীবনে কাজ করা শুরু করবে। এখন প্রস্তুত হয়ে যাও, কারণ আমি শুরু করতে যাচ্ছি। প্রথম যে কথা তোমার শত্রুদের হৃদয়ে আগুন ধরিয়ে দেবে। প্রথম কথা বলার আগে নিজের বুকের উপর হাত দিয়ে ভাবো, তোমার কি এরকম হয়েছে বারবার যে কাজ আরম্ভ হচ্ছে আর হঠাৎ করেই ভেঙে যাচ্ছে? সব ঠিকঠাক চলছে, কিন্তু হঠাৎ করে কোনো অদৃশ্য বাধা এসে সবকিছু এলোমেলো করে দেয়। বাড়িতে সবাই আছে, সবাই নিজের মানুষ, তবুও কোনো কারণ ছাড়াই একটা অজানা ভয়, উৎকণ্ঠা কোনো কোণে বসে থাকে।
যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এটা ভুল ধারণা ভাববেন না, এটা কোনো ভ্রান্তি নয়, এটা একটা অদৃশ্য শৃঙ্খল যা এখন পর্যন্ত আপনাকে শক্ত করে বেঁধে রেখেছে। 8 মে পরের এই অমৃত সিদ্ধি যোগে সেই শৃঙ্খলগুলো ভাঙার সময় এসেছে। কিন্তু সেই প্রথম সত্যটা জানতে হলে আপনাকে সেই মহা ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হতে হবে যা আজ পর্যন্ত আপনাকে লুকিয়ে রাখা হয়েছে। আপনার নিজের ঘরের দরজার নিচে বা কোনো এমন জায়গায় কিছু এমন চাপা পড়ে আছে যা দিমকের মতো আপনার সুখ, আপনার সুযোগ, আপনার সম্পর্কগুলোকে ভিতর থেকে খেয়ে যাচ্ছে। আর আজ, হ্যাঁ, 7 মে পরেই সেই সময় এসেছে যখন বাগেশ্বর ধামের ঐশ্বরিক শক্তি সেই কালো ছায়াটাকে গোড়া থেকে উড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, এখন একটু মন খুলে শুনো, কারণ এখন শুরু হচ্ছে সেই প্রথম কথা যা মে জুনের এই সময়ে অবশ্যই ঘটবেই। এই কথা তোমার হঠাৎ ভাগ্যের উত্থানের সঙ্গে জড়িত। 18 মের অমৃত সিদ্ধি যোগের পর 12টার আগেই তোমার কাছে হয় কোনো মানুষ আসবে বা কোনো মাধ্যম থেকে এমন একটা বার্তা আসবে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি। সেটাই হবে সেই মানুষ বা খবর যা তোমার ডুবে যাওয়া নৌকাকে তীরে নিয়ে আসবে, যা তোমার জন্য জীবন রক্ষাকারী সেতু হিসেবে কাজ করবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় মোড়। যদি আপনি সেই মানুষটার বা সেই বার্তার পরিচয় বোঝার ক্ষেত্রে একটুও ভুল করেন, তবে বুঝে নিন এটা 100 বছর ধরে তৈরি হওয়া রাজযোগ আপনার আঙুলের ফাঁকে বালির মতো ফিসফিসিয়ে চলে যাবে। আপনি কি জানেন সেই মানুষের নামের প্রথম অক্ষর কি? সে আপনাকে কোন রূপে, কোন ভেসে আসবে? যদি না জানেন তবে অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। সেই মানুষের পুরো রহস্য খুলে দেওয়ার আগে আমি আপনাকে আরেকটা মহান এবং শক্তিশালী সত্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই। এই দ্বিতীয় কথা সরাসরি আপনার ধনের ভাণ্ডার, আপনার তিজোরির চাবির সঙ্গে জড়িত। মানুষ প্রায়ই বলে টাকা তো হাতের ময়লা, কিন্তু আজকের এই সময়ে সেই ময়লাই আপনার সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় শক্তি হতে পারে। অগ্নিদেবকে সাক্ষী ধরে বলছি, 7 মে পরে এই পবিত্র সময়ে আপনার বাড়ি, আপনার সেফ, আপনার ভাগ্যের ওপর যে তালা লেগেছিল, যেটা দারিদ্রতা, অভাব আর বাধাগুলো বছরের পর বছর ধরে আটকে রেখেছিল, সেটা ভেঙে যাবে। আপনার পিতৃপুরুষেরা যারা এতদিন অদৃশ্য আকারে আপনাকে দেখছিলেন, তারা আজ কোনো গোপন ধনের মতো টাকা পয়সার প্রবাহ আপনার দিকে ঘুরিয়ে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি খেয়াল করেছেন আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে কিছু অদ্ভুত ব্যাপার কিছুদিন ধরেই ঘটছে? ওখানের এনার্জি বদলাচ্ছে, কখনো অস্থিরতা, কখনো শিহরণ, কখনো অজানা অনুভূতি। যদি এখনো লক্ষ্য না করে থাকো, এই ভিডিও শেষ হতেই সবার আগে ওখানে গিয়ে দেখতে হবে। তোমাকে ওখান থেকে এমন কোনো না কোনো ইঙ্গিত অবশ্যই মিলবে যা এই দ্বিতীয় কথাটির সত্যতা প্রমাণ করবে। এখন আসছে তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু ততটাই জরুরি কথা। এই তৃতীয় রহস্য এত গভীর এবং বড় যে এটি প্রকাশ করার আগে আমাকে অন্তর থেকে বালাজি মহারাজের অনুমতি নিতে হয়েছে। এই কথা তোমার জীবন আর মৃত্যুর মাঝের সেই অদৃশ্য যুদ্ধে শান্তি বয়ে আনবে। যে কালো মেঘগুলো এতদিন তোমার উপর মনরাচ্ছিল, 8ই মেয়ের পর, বিশেষ করে 18ই মে সন্ধে 7:55 পরে তোমার জীবনের উপর ঝুলে থাকা সেই কাল সাপের মতো সংকট, যেটা তোমাকে দোষ আর কষ্টে ভরিয়ে রেখেছিল, ধীরে ধীরে ছাই হয়ে যেতে শুরু করবে। কিন্তু মাথায় রাখবে, এটা তখনই সম্ভব হবে যখন তুমি এই মুহূর্তে একটা ছোট্ট কাজ, একটা সহজ কাজ পুরো বিশ্বাস নিয়ে করে ফেলবে। যদি তুমি সেটা এড়িয়ে যাও, তাহলে এই 3টে কথা তোমার জন্য শুধু স্বপ্নের মতোই থেকে যাবে। আমি এখানে বসে সময় নষ্ট করতে আসিনি, তোমাকে জোর করে কিছু বলার জন্যও আসিনি। আমি সরাসরি বলছি, এটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার পরিবারের ব্যাপার। এটা লিখে রাখুন। যদি আপনি ওই ছোট্ট কাজটা ঠিক তেমনই করে ফেলেন যেমন আমি পরবর্তীতে বুঝিয়ে দেব, তাহলে আগামীকাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, নিজেই মনে করবেন আপনি এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষদের একজন। তো বলুন বন্ধুরা, কি আপনি প্রস্তুত সেই এক কাজটা জানতে? কি আপনি প্রস্তুত সেই রহস্যময় মন্ত্রটা শুনতে, যা এই 3টি বিষয়ে পাথরের মতো স্থায়ী রেখা এঁকে দেবে, যা মুছে ফেলার ক্ষমতা কারোর থাকবে না? সেই তৃতীয় কথা আর সেই গোপন কাজ আমি মাত্র কয়েক মুহূর্তের মধ্যে খুলে বলবো। কিন্তু তার আগে একটু চোখ বন্ধ করে নাও, একটা গভীর শ্বাস নাও, আর মনেই সেই ব্যক্তির মুখ ভাসাও যাকে তুমি এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো। সে বাবা মা হোক, সন্তান হোক, জীবনসঙ্গী হোক বা কেউ প্রিয়জন। কারণ মে জুনের এই সময়ে তার ভাগ্য তোমার ভাগ্যের সঙ্গে জুড়ে গেছে, আর তোমার জন্য যা পরিবর্তন লেখা হয়েছে তার ছায়া এখন তার উপরও পড়তে চলেছে।
এখন মনোযোগ দিয়ে শোনো। প্রথম কথাটার আসল রহস্য উন্মোচন, আর সেই শত্রুর পরিচয় যাকে আজ ধূলিসাৎ চাটতে হবে। এখন আর অপেক্ষা নয়, এখন বিচারকের সময় এসে দাঁড়িয়েছে। মে জুনের পর তোমার মহল্লায়, তোমার পরিবারে তোমার নাম ছাড়া আর কেউই আলোচনা পাবে না। তবে মনে রেখো, এই ভিডিওটা বিনোদন নয়, এটা বিচার দেওয়ার ঘোষণা, এটা স্রষ্টার সিদ্ধান্ত। তাই প্রথম বড় ঘোষণা হলো শত্রুর ধ্বংস এবং তার আসল মুখ উন্মোচিত হবে। 8ই মে সন্ধে 7:55 পর সেই মানুষটি যে তোমার পিঠে ছুরি ঘুরিয়েছে, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার মুখ কোনো না কোনোভাবে তোমার সামনে খুলে যাবে। সে কেউ দূরের মানুষ নয়, তোমার পরিবারের বা আত্মীয়দের মধ্যে একজন। তার নামের প্রথম অক্ষর PGAR এর মধ্যে একটি। একই মানুষ তোমার উন্নতিকে তন্ত্রবিদ্যা, তালকাজ বা নজর দোষের মতো নেতিবাচক শক্তির জঞ্জালে ফেসে পড়ার চেষ্টা করেছিল। কিন্তু আজ পঞ্চমুখী হনুমানের গদা তার অহংকার আর কুইচ্ছাগুলো চূর্ণ বিচূর্ণ করে দেবে। আজ সে এমন একটা খবর পাবে, এমন একটা আঘাত পাবে যে তার ঘামান্ড মাটিতে পড়ে যাবে। সে ভিতর থেকে ভেঙে পড়বে এবং আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে। এটা আমার প্রথম বজ্রের মতো গ্যারান্টি। যদি এমন না হয়, আমি আজই এই আসন ছেড়ে দেব। এখন দ্বিতীয় মহাঘোষণা, ধন বর্ষা, কুবেরের খোলা ধন কুবের। বন্ধুরা, এখন একটু পুরো মনোযোগ দিন। দ্বিতীয়টা সরাসরি আপনার ধন সম্পদের ব্যাপারে সমৃদ্ধির সঙ্গে জড়িত। মে জুন মাসে যখন আপনি ঘুমানোর জন্য বিছানায় যাবেন, তার আগে হয়তো আপনার কাছে কোনো গোপন খবর, কল, মেসেজ, মেল বা বার্তা আসবে যা আপনার ফাঁকা অ্যাকাউন্টে নতুন করে প্রাণ ঢেলে দেবে। এই টাকা হতে পারে কোনো লটারি, পুরনো কোনো ডুবে থাকা ঋণের ফেরত, আটকে থাকা কোনো পেমেন্ট, সরকারি কোনো বিষয়, বীমা বা এমন কোনো বিনিয়োগ থেকে যা আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন। লিখে রাখুন, খালি কাগজে তারিখ সহ নোট করে রাখুন। যদি আসন্ন মে জুন মাসে আপনার জীবনে লক্ষ্মীর আগমনের কোনো ইঙ্গিত না আসে, তাহলে ভাববেন এটা আমারই ভুল, সাধনায় আপনার ভক্তি কম ছিল না। তবে মনে রাখবেন, এই টাকা তখনই স্থায়ী সুখ দেবে, তখনই বরকত হবে যখন আপনি এর দশমাংশ কিছু দরিদ্র কন্যার বিয়েতে, কোনো ক্ষুধার্তকে খাবার বা পূজায় দিতে, অথবা কোনো মন্দিরে সত্য মন দিয়ে দান করার সংকল্প নেবেন। আপনি কি এই প্রতিজ্ঞা নিতে প্রস্তুত? যদি আপনার মন হ্যাঁ বলছে, তাহলে এখনই কমেন্টে লিখুন, আমি সংকল্প নিলাম। এই সংকল্পই আপনার ধনকে নশ্বর সুখ থেকে তুলে স্থায়ী আশীর্বাদে পরিণত করবে। এখন আসছে তৃতীয় এবং সর্বশেষ মহাঘোষণা, অসম্ভবকে সম্ভব করা। তৃতীয় বিষয়টি এত বিস্তৃত যে শুনে সত্যিই আপনার পায়ের তলায় জমি সরতে থাকতে পারে। মে জুনের এই সময়গুলোতে, বিশেষ করে 18 মে রাতে ঠিক 1:15টায় আপনার বাড়ির পরিবেশে একটা অদৃশ্য ঐশ্বরিক পরিবর্তন শুরু হবে। এটাই সেই মুহূর্ত যা গত 12 বছর ধরে চলা আপনার নির্বাসন, সংগ্রাম আর একাকিত্বের সময়কে শেষ করে দেবে। যেটা কাজকে সবাই আপনার জন্য অসম্ভব বলেছিল, যার ব্যাপারে বলা হতো এটা আর হবে না, সেই কাজ এখন অবশ্যই হবে। পথ চলা শুরু হবে। আপনার বাড়ির কেউ অসুস্থ থাকুক, কোনো পুরনো আইনি মামলা থাকুক বা কোনো আটকে থাকা ব্যাপার থাকুক, সব কিছু ঠিক হতে শুরু করবে। কোনো আটকে থাকা সিদ্ধান্ত মে জুন থেকেই সমাধানের দিকে এগোতে শুরু করবে। আর আমি আচার্য কসম খেয়ে বলছি, আজ রাতের কোনো এক মুহূর্তে আপনার ভিতর থেকে একটা অনুভূতি আসবেই, যেন কোনো অদৃশ্য হাত আপনার মাথার উপর রাখা হচ্ছে, যেন কোনো দিব্যি শক্তি আপনার বাড়ির তদারকি করছে। আপনার রুমের বাতাস বদলে গেছে মনে হবে, মন হালকা হয়ে যাবে আর বোঝা কমে যাবে। এটা আমার মহাবচন। কিন্তু খেয়াল রাখবেন, সময় থেমে নেই। 8 মের পরে সেই মুহূর্ত কাছাকাছি আসছে। আপনি যদি সত্যি চান যে এই 3 ঘোষণাই আপনার জীবনে পাথরের লাইন হয়ে বসবে, যত তাড়াতাড়ি পারেন এই ভিডিওটা মন থেকে লাইক দিন আর আপনার 21 জন সবচেয়ে প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। এটা শুধু শেয়ার করা না, এটা আপনার ভক্তির পরীক্ষা। যারা এই বার্তাটা নিজের কাছে আটকে রাখবে, তারা এই করুণাগুলো থেকে বঞ্চিত হতে পারে। আর যারা এগিয়ে নিয়ে যাবে, বালাজি মহারাজ নিজেই তাদের রক্ষার দায়িত্ব নেবেন। যোগ করার সময় কম, চমক খুব বড়। কাল সকালেই কমেন্ট সেকশনে আপনার জয় আর আপনার চমক সম্পর্কে খবর লিখতে ভুলবেন না। কিন্তু বেরোবার আগে সবচেয়ে জরুরি কাজটা শুনে নিন। ভিডিও শেষ হতেই প্রথমেই আপনার বাড়ির মন্দিরে যান। সেখানে হনুমানজির সামনে একটা মাটির প্রদীপ জ্বালান। যদি কোনো কারণে প্রদীপ না পান, তবে তাদের সামনে বসে মন থেকে গভীর ধ্যান করুন, তাদের স্মরণ করুন, লিখে রাখুন। যেই মুহূর্তে প্রদীপ জ্বলবে, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে জমে থাকা নেতিবাচক শক্তি, তন্ত্রমন্ত্র, খারাপ নজর সব ধোঁয়ার মতো উড়ে যাবে। এটা কোনো সাধারণ প্রদীপ হবে না, এটা হবে আপনার বিজয়ের, আপনার পুনর্জন্মের, আপনার নতুন শুভ অধ্যায়ের প্রতীক।
ঘড়ির সূচি দ্রুত এগোচ্ছে। 8ই মের পরের সেই নির্বাচিত সময় এখন খুব কাছাকাছি চলে এসেছে। ব্রহ্মাণ্ডের শক্তিগুলো তাদের নিজের জায়গায় বসে গেছে। রাজযুগের দরজা খুলে গেছে। যারা এই সময় অবহেলা করে ঘুমিয়ে আছে তারা ঘুমিয়েই থাকবে, কিন্তু যারা জেগে উঠেছে, যারা সচেতন আছে, তাদের পরবর্তী 7 প্রজন্ম এই জাগরণের ফল পাবে। আমি আচার্য আবার বলছি, আগুনের নেওয়া শপথ কখনো মিথ্যে হয় না। আমার কথা পাথরের লাইন। যদি জুন মাসের মধ্যে তোমাদের জীবনে সেই পরিবর্তনের শুরু না হয় যা আমি দাবি করেছি, তাহলে আমি নিজেই তোমাদের সামনে এসে আমার পরাজয় স্বীকার করব। কিন্তু আমি বালাজি মহারাজের করুণায় সম্পূর্ণ বিশ্বাস করি যে জুনের এই কয়েকদিনের মধ্যে আপনার বাড়িতে বিজয়ের পতাকা নিশ্চয়ই উড়বে। শেষ পর্যন্ত শুধু এইটুকু ভুলবেন না, বিশ্বাসের পরীক্ষায় দুর্বল হবেন না। অন্যদের কাছে বার্তা পৌঁছাতে কৃপণতা করবেন না, কারণ হয়তো আপনার একটা শেয়ার কারো ডুবে যাওয়া জীবনের তীরে পৌঁছে দিতে পারে। আর বিদায় নিতে গিয়ে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না, কারণ সেটাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা কবচ হয়ে উঠবে। এখন যান, নিজের চোখ দিয়ে নিজের ভাগ্য বদলে দেখুন। আগামীকাল সকালে আমি এই কমেন্ট সেকশনে আপনার সফলতার গল্পগুলো পড়ার অপেক্ষায় থাকব। আপনার সময় শুরু হল।